السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. قال النبي صلى الله عليه وسلم: إن الله يحب معالي الأخلاق وأشرافها ويكره سفاسفها. প্রথমে আমরা প্রশংসা আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা এবং শোনার জন্য তার এই পবিত্র ঘর জুমার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনেছেন আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে উচ্চ। আকাঙ্ক্ষা, কামনা, বাসনা প্রত্যেক মানুষের মধ্যে আছে, কিন্তু সব মানুষের আকাঙ্ক্ষা, সব মানুষের কামনা কিন্তু একরকম না। আরেকটা কথা হলে, মানুষ যে যা কামনা করে সে কিন্তু তাই পায়। এজন্যে কামনা, আকাঙ্ক্ষা এটা সকল দিক থেকে উচ্চ হওয়া দরকার। ছোট একটা উদাহরণ, আপনার সামনে যদি উঁচু মানের খানা থাকে আর তার পাশে যদি নিম্নমানের খানা থাকে, 3-4 দিন আগের পান্তা ভাত, তো আপনি কোনটা খাবেন? নিঃসন্দেহে ভালো যেটা, উঁচু মানের খানা যেটা, সেটাই খাবেন। এটা নির্ভর করছে মানুষের মানসিকতার উপরে। কেউ যদি বলে যে ভাই থাক, আমার ওই ডাল ভাতই পছন্দ, এত উঁচু মানের খানা এখন খাবো, পরে আবার খেতে পাবো না, সুতরাং খাওয়ার দরকার নেই, এরকম যদি হয় তাহলে তার মানসিকতা নিচু পর্যায়ের, এতে বলার অপেক্ষা রাখে না। তবরানীতে আছে একটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোনো এক সফর থেকে আসছিলেন। তো এক বেদুইন, যারা গ্রামে বসবাস করে বা মরুভূমিতে বসবাস করে, এরকম ছাগল গরু নিয়ে বসবাস করে, এরকম বেদুইনের বাড়িতে উঠেছেন। তো ওই বেদুইন নবীজির সাথে খুব ভালো আচরণ করেছে, সম্মানজনক আচরণ করেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার যদি কখনো সময় হয় তো মদিনায় এসো। ঘটনাক্রমে কয়েকদিন পরে সে এসে হাজির হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মান করলেন এবং তাকে বললেন যে তুমি কিছু চাও। তখন সে বলল যে আমাকে একটা উটনি দেন, দুধ হয় এরকম একটা উটনি দেন। তো নবীজি বললেন যে আরো কিছু চাও। সে বলল যে আমার ছাগল আছে, তো ছাগল দেখাশোনা করতে আমার ঝামেলা হয়, তো একটা কুকুর দেন, মানে শিক্ষিত কুকুর আর কি, যে আমার ছাগলগুলি পাহারা দেবে। দেওয়া হলো। তারপরে জিজ্ঞেস করলেন যে আরো কিছু চাও। তো সে বলল যে আমাকে একটা দাসী দেন, চাকরানি, আমার বউয়ের বাড়ির খেদমত করবে।
তার এই যে কামনাগুলো, ও যতটুকু মানুষ ততটুকু সে কামনা করেছে। এই কামনা কি উচ্চ কামনা? কখনোই নয়। এর বিপরীত দিকে দেখুন, রাবিয়া ইবনু কাব আল আসলামী, নাম মনে রাখেন, পরে প্রশ্ন হতে পারে। রাবিয়া ইবনু কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও যুবক হন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতেন, রাতের বেলায় খেদমত করতেন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ঘর থেকে বের হন কোনো কাজে, জুতোটা ঠিক করে দিতেন, অজুর পানি নিয়ে এসে হাজির করে দিতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করলেন যে, রাবিয়া, তুমি কিছু চাও আমার কাছে? আল্লাহু আকবার। সাইয়্যিদুল মুরসালিন, যিনি এ দুনিয়ার বাদশাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম শ্রেষ্ঠতম ব্যক্তি, যার কোনো আবেদন আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন না, সেই ব্যক্তি তার সাহাবীকে বলছে, তুমি আমার কাছে কিছু চাও। তো রাবিয়া কি চাইবে? আমরা কি চাইতে পারি? আমাদের কামনা কি, আকাঙ্ক্ষাটা কি এখানে? আর রাবিয়ার আকাঙ্ক্ষা কি? রাবিয়া বলছে, একটু চিন্তা ভাবনা করার পরে বলছে, মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আমি জান্নাতুল ফেরদাউস এ কথা বলে নাই, জান্নাতুল ফেরদাউস চাই, জান্নাতুল মাওয়া চাই, জান্নাতে আদম চাই, জান্নাতুল খুলদ চাই, এরকম অনেক জান্নাত আছে, জান্নাতুল রায়্যান চাই না, এসব কোনো জান্নাতের কথা তিনি বললেন না, কারণ জান্নাত তো অনেক আছে। এখন আমার সবচেয়ে যেটা বেশি জরুরি, আজকে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য লাভ করে আমি ধন্য হয়েছি, পরকালে কিয়ামতের দিন যখন মানুষ তার আপন আপন গন্তব্যে চলে যাবে, তখন আমি কোথায় যাব, কোথায় আমার ঠিকানা হবে কে জানে। সুতরাং এটাই বড় সুযোগ, আমার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। ওই ব্যক্তির চাওয়া এবং এই ব্যক্তির চাওয়ার মধ্যে, ওই ব্যক্তির আকাঙ্ক্ষা এবং এই ব্যক্তির আকাঙ্ক্ষার মধ্যে আসমান জমিন ফারাক, ঠিক না ঠিক? প্রথম ব্যক্তি দুনিয়ার সামান্য নগণ্য কিছু বিষয় নিয়ে সে সন্তুষ্ট, আর এ ব্যক্তি এমন একটা বস্তু চাইলো যেটা একজন মানুষের জীবনে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হওয়া উচিত। আর এটাই হচ্ছে উচ্চাকাঙ্ক্ষার মূল কথা। প্রাণপ্রিয় ভাইরা, এজন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একদিন বর্ণনা করছেন যে আমার উম্মতের মধ্যে 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, হাদিসটা বুখারী মুসলিমে আছে। যারা কখনো ঝাড়ফুঁক করে না, লোহা গরম করে চিকিৎসা নেয় না, যারা সুলক্ষণ কুলক্ষণ নির্ধারণ করে না, মানে যাদের তাওহীদ সম্পূর্ণরূপে আল্লাহর প্রতি নিবন্ধ ছিল এবং যারা সার্বিকভাবে আল্লাহমুখী, এই সমস্ত এরকম লোক 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। একজন মানুষের সর্বোচ্চ কামনা আকাঙ্ক্ষা হচ্ছে জান্নাত। এ কথা শোনার সাথে সাথে দেখেন জান্নাতের প্রতি কত আগ্রহী। ওকাশা ইবন মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন ওই 70,000-এর মধ্যে শামিল হতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে নেক কাজের প্রতি শ্রেষ্ঠতম আকাঙ্ক্ষা প্রকাশ করা এবং আসল ঠিকানায় যাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা প্রকাশ করার ব্যাপারে অগ্রসর হওয়া, ফার্স্ট হয়ে যাওয়া, প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যাওয়া, সাথে সাথে নবীজি পুরস্কার দিয়ে বললেন, ঠিক আছে, তুমি তাদের অন্তর্ভুক্ত। এটা শুনে আরেকজন লোক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমিও যেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি। নবীজি বললেন যে তোমার আগেই ওই স্থান দখল করে নিয়েছে ওকাশা, তার মানে তুমি পিছিয়ে পড়ে গেছো। প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর হাই, যেটা উঁচু লেভেল, যেটা এটাকে পছন্দ করেন, শ্রেষ্ঠতম বস্তু যেটা সেটা পছন্দ করেন, আর নিকৃষ্ট, তুচ্ছ, হীনমন্যতা আল্লাহ এগুলিকে অপছন্দ করেন। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে তাদের শ্রেষ্ঠত্ব এবং উচ্চতার ঘোষণা দিয়ে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন
লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা দুশ্চিন্তা করো না, চিন্তিত হয়ো না, তোমরাই সর্বোচ্চ জাতি, সর্বোচ্চ জাতি। উচ্চতার মন্ত্র শিখাই দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উচ্চতার গ্যারান্টি দিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা যে তুমি নিচু হয়ে থাকবে, কারো দয়া এবং অনুগ্রহ নিয়ে থাকবে দরকার নাই। তুমি শ্রেষ্ঠ এবং উচ্চ, সকলের উপরে, সকলের সেরা তুমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্যারান্টি দিলেন, কিন্তু একটা শর্ত জুড়ে দিলেন। শর্তটা কি? ইন কুনতুম মুমিনিন। বলেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হতে পারো। অর্থাৎ ঈমানদার যে ব্যক্তি ঈমানদার হতে পেরেছে সেই শ্রেষ্ঠ, সেই উচ্চ। তাহলে যার মধ্যে উচ্চ হওয়ার আকাঙ্ক্ষা আছে সে কি হবে? ঈমানদার হবে। সে কি হবে? ঈমানদার হবে। ঈমানদার হওয়া ছাড়া তার কোনো উচ্চ আসনে পৌঁছার কোনো সুযোগ নাই। প্রাণপ্রিয় ভাইরা, এই জন্যে যারা মুমিন, যারা শ্রেষ্ঠ মুমিন, তাদের আল্লাহ পরিচয় দিয়েছেন সূরা ফুরকানের মধ্যে। শেষের আয়াতগুলো আপনারা পড়বেন, সেখানে মুমিনদের অনেকগুলো সিফাত আলোচনা আছে, অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। শেষের দিকে কি বলা হয়েছে? যে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা কি ইমামা। মুমিনরা দোয়া করে আল্লাহর কাছে, যে আগের যে গুণাবলীগুলি আছে সেগুলো আলোচনা করলে অনেক সময় দরকার, কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে শেষের দিকে গুণাবলীগুলো আপনারা কোরআন পড়ে দেখে নেবেন। কিন্তু আমার বলার উদ্দেশ্য যেটা এখানে সেটা হচ্ছে যে মুমিনরা দোয়া করে আল্লাহর কাছে, প্রার্থনা করে, বলে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানায় দাও। এমন যদি আপনি হন, আপনার সন্তান 5 জন ছেলে, 5 জনই ইমাম, কত শ্রেষ্ঠ, কত উচ্চ তারা। তাদের ওই পিতা কত সৌভাগ্যবান যে তার আকাঙ্ক্ষাকে সে পূর্ণ করেছে, আল্লাহ তাকে পূর্ণতায় পৌঁছিয়ে দিয়েছেন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাকে মুত্তাকি বানিয়ে দাও, এই কথা আল্লাহ পড়তে বলেন নাই। মুমিনদের আকাঙ্ক্ষা কিরকম? যে মুত্তাকিদের ইমাম হয়ে থাকবে, আদর্শ হয়ে থাকবে, অনুকরণীয় হয়ে থাকবে, অনুসরণীয় হয়ে থাকবে। মানুষ তাদেরকে দেখলেই তাকে অনুসরণ করবে, তার কথা মানবে, তার কাছে জিজ্ঞাসা করবে, জানতে চাইবে। তার চালচলন, তার কথাবার্তা, তার আচার আচরণ, এগুলি দেখে মানুষ তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। সে যেহেতু ইমাম, মুত্তাকিদের ইমাম। প্রাণপ্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে মুমিনরা উচ্চাকাঙ্ক্ষা কিরকম তাদের, তারা বলে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রাণপ্রিয় ভাইরা, আকাঙ্ক্ষা জিনিসটা অন্তরের বিষয়। এটা আকাঙ্ক্ষাটা অন্তরের জিনিস। অন্তরে যদি আপনার উচ্চ আকাঙ্ক্ষা থাকে, উচ্চ কামনা থাকে, উচ্চ অভিলাষ থাকে, তাহলে যদি কাজে কমে, যদি আপনি হয়তো জায়গায় পৌঁছতে নাও পারেন, তবুও হয়তো তার মর্যাদা, ফজিলত আপনি পেয়ে যেতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তালাবা শাহাদাতা বিসিদকিন নালাহু ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। কোন ব্যক্তি যদি অন্তর থেকে সত্যিকার ভাবে আল্লাহর পথে শহীদ হওয়ার তামান্না করে, আকাঙ্ক্ষা করে, একজন মানুষের জীবনে সবচেয়ে উঁচা আকাঙ্ক্ষা যদি সে মুমিন হয়, তাহলে সে আল্লাহর পথে শহীদ হবে। ঠিক না ঠিক? এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোনো কিছু আকাঙ্ক্ষা করে নাই, শুধু এটুকু আকাঙ্ক্ষা করেছেন যে আমি যেন আল্লাহর পথে শহীদ হয়ে যাই, শহীদ হই আবার জীবন লাভ করি, আবার শহীদ হই আবার জীবন লাভ করি। এত বড় মর্যাদা শহীদদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি অন্তর থেকে সত্যিকার ভাবে শাহাদাত কামনা করে, আল্লাহর পথে শহীদ হওয়ার কামনা করে, সে যদি বিছানায় মৃত্যুবরণ করে, তবুও সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। তার আকাঙ্ক্ষা তো উঁচা ছিল, তার আকাঙ্ক্ষা উঁচা ছিল। এজন্য এক যুদ্ধে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছেন।
করার পরে সে যুদ্ধে বিজয় লাভ হয়েছে, এবার গনিমত পাওয়া গেছে। তো এই গনিমতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহিদদের মাঝে বন্টন করে দিলেন, একটা একটা করে বিভিন্নভাবে যেভাবে নিয়ম বন্টন করে দিলেন। ওই সাহাবীকে যখন ওই গনিমতের তার অংশ তাকে দেওয়া হচ্ছে, তখন সে বলছে, ইয়া রাসূলুল্লাহ মা জিতু লিহাযা, এই গনিমতের জন্য, এই সম্পদের জন্য তো আমি এখানে আসি নাই, আমি এসেছি যেন আমাকে এখানে আঘাত করা হয়, যে আঘাত এদিক দিয়ে বের হয়ে যাবে, আমি জান্নাতে যেতে চাই। কি আকাঙ্ক্ষা! এবং দেখা গেল পরের যুদ্ধে উনি অংশগ্রহণ করেছিলেন এবং তাকে নিয়ে আসা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে ইয়া রাসূলুল্লাহ এই সেই ব্যক্তি যে আপনাকে এই কথা বলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অন্তর থেকে সত্যিকার কথা সে আল্লাহর কাছে পেশ করেছে, আল্লাহ তার কামনাকে বাস্তবায়ন করে দিয়েছেন, তার আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে দিয়েছেন। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা সেই জান্নাতের দিকে উঠো যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত। তখন উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, জান্নাত, যে জান্নাতের প্রশস্ততা জমিন থেকে আসমান পর্যন্ত, সে জান্নাতের দিকে আপনি আমাদেরকে ডাকছেন, তাহলে তো ওই জান্নাত আমার চাই। এ কথা বলে তিনি তার থলে থেকে খেজুর বার করে খেতে লাগলেন। খাওয়ার দু একটা খেয়ে বললেন, বাখিন বাখিন। নবীজি বললেন, তুমি বাখিন বাখিন বললা কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে থলের মধ্যে যে খেজুরগুলো আছে, এই খেজুরগুলো যদি আমি খাই, তাহলে এই খাওয়া শেষ করা পর্যন্ত আমার হায়াতটা অনেক লম্বা, আমি জান্নাতে যেতে পারবো না, জান্নাতে যেতে আমার এই হায়াতটা লম্বা হয়ে যাবে, দীর্ঘ হয়ে যাবে, সুতরাং আমার জান্নাত দরকার। এ কথা বলে তিনি খেজুর এবং থলে ফেলে দিলেন, এবার যুদ্ধে প্রবেশ করলেন এবং তিনি শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন। উচ্চাকাঙ্ক্ষা, কত বিশাল আকাঙ্ক্ষা তাদের, প্রাণপ্রিয় ভাইরা। কিন্তু যারা মুনাফিক, তারা কথা বলে বেশি, কাজ করে কম। তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালাউ আরাদুল খুরুজ লা আ'দ্দু লাহু উদ্দাতান ওয়ালাকিন কারিহাল্লাহু বিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়া কিলা কুদু মা'আল কাঈদিন। মুনাফিক যারা, তাদেরকে যখন এভাবে শ্রেষ্ঠ আকাঙ্ক্ষার দিকে, জান্নাতের দিকে ডাকা হয়, তখন তারা নানা রকমের ওজর আপত্তি পেশ করে, নানা রকমের বাহানা পেশ করে। তারা বলে যে এটা সমস্যা আছে, ওটা সমস্যা আছে, আমার ছেলে অসুস্থ, আমার বউয়ের ডেলিভারি হবে, আমার অমুক হবে, তুমুক হবে। আল্লাহ বলছেন যে এরা হচ্ছে, এই মুনাফিকদের যদি সত্যিকার অর্থে উচ্চাকাঙ্ক্ষা থাকতো, তাহলে তারা এর জন্য প্রস্তুতি গ্রহণ করত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই বের হওয়াকে অপছন্দ করেছেন, অতঃপর তাদেরকে বাড়িতে বসিয়ে রেখেছেন। আর যেমন করে কানা, ল্যাংড়া, লুলা লোকেরা, যেমন অক্ষম লোকেরা বসে থাকে, তারা এরকম বাড়িতে বসে থাকে। প্রাণপ্রিয় ভাইরা, সূরা তাওবা ৪৬ নম্বর আয়াত আল্লাহ তাআলা এই মুনাফিকদের এই চরিত্রের কথা উল্লেখ করেছেন। এজন্য উচ্চাকাঙ্ক্ষার অধিকারী যারা, তারা নিজের জান্নাতের জন্য সকল বাধাকে তারা উপেক্ষা করে চলে। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ল্যাংড়া ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে, মক্কা থেকে মদিনায় আসেন, তখন ও মূর্তি পুজো ছাড়ে নাই, কিন্তু তার ছেলেরা সবাই ইসলাম গ্রহণ করেছে। শেষ পর্যন্ত যখন উনি ইসলাম গ্রহণ করলেন, তখন তিনি পরে এই মূর্তি পূজার জন্য আফসোস করলেন এবং তিনি বললেন যে আল্লাহ যদি সুযোগ দেয়, তাহলে আমি আল্লাহকে দেখিয়ে দেব যে আমি আল্লাহর জন্য, দ্বীনের জন্য কিছু করি। উহুদের প্রান্তরে আসলো, তিনি উহুদের যুদ্ধে যাওয়ার জন্য আবেদন করলেন। ছেলেরা বলল যে না, আপনি তো ল্যাংড়া মানুষ, আপনার তো এই যুদ্ধে যাওয়ার অনুমতি নাই। তিনি বললেন যে তোমরা কি চাও না যে আমি এই ল্যাংড়া পানি আমি জান্নাতের মাঝে বিচরণ করি? তার আগ্রহ, তিনি ওই যুদ্ধে অংশগ্রহণ করলেন, তিনি শহীদ হয়ে গেলেন। কিন্তু তার আকাঙ্ক্ষা কি ছিল? জান্নাতে যেতে পারি, আমি যে আল্লাহর পথে শহীদ হতে পারি। প্রাণপ্রিয় ভাইরা, আমাদের মধ্যে আমরা, আমাদের হিম্মত, আমাদের আকাঙ্ক্ষা দুনিয়ার সামান্য নগণ্য বস্তুর সাথে সম্পৃক্ত। আমরা মনে রাখবেন যে যারা শ্রেষ্ঠ আকাঙ্ক্ষার শ্রেষ্ঠ স্তরে পৌঁছতে চায়, তারা এই আরামের জীবন অতিবাহিত করলে কখনোই সেই আকাঙ্ক্ষায় পৌঁছতে পারবে না। এজন্যে সামান্য নগণ্য বস্তু নিয়ে যারা মত্ত থাকে, ব্যস্ত থাকে, তারা কখনোই উচ্চতার
শ্রেষ্ঠ শিখরে পৌঁছতে পারে না। যখন এই যে আন্দালুস স্পেন মুসলমানদের তত্ত্বাবধানে ছিল, তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই তিনি সর্বপ্রথম এখানে গিয়ে ইসলামের পতাকা উড়িয়েছেন। ওই সময় মুসলমানদের ইমানি জজবা এত বেশি ছিল যে তারা যেমন করে ইমানের দিক থেকে মজবুত ছিলেন, আমলের দিক থেকে মজবুত ছিলেন, এবং ইমান এবং ইসলামকে বিশ্বের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে, এই জজবাও তাদের মধ্যে ব্যাপকভাবে নাড়া দিত তাদেরকে। খ্রিস্টান গোয়েন্দাদেরকে পাঠানো হয়েছে যে দেখো মুসলমানদের মধ্যে কোনো দুর্বলতা আছে কিনা। খ্রিস্টান গোয়েন্দা এসে এক যুবককে দেখছে কাঁদছে। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? বলছে আমি তীর চালনার প্রশিক্ষণে অংশ নিয়েছিলাম, তা আমি টার্গেটে তীর পৌঁছাতে পারিনি দেখে আমি পাশ করতে পারিনি। আমি আফসোস করছি যে আমি যদি কাফেরদের বিরুদ্ধে আমি যদি যুদ্ধে লিপ্ত হই তাহলে তো আমি বিজয় হতে পারবো না, আমি কাফের হত্যা করতে পারবো না, এই আফসোসে আমি কাঁদছি। গোয়েন্দা যায় বলছে এ জাতিকে পরাজিত করার ক্ষমতা তোমাদের নাই। বহুকাল পরে আবার গোয়েন্দা এসেছে, দেখেছে আর এক যুবক, তাকে সে কাঁদছে। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? বলছে আমার প্রেমিকার কাছে আমি চিঠি লিখেছিলাম, প্রেমিকা আমার চিঠির জবাব দেয় নাই, এই আফসোস করে আমি কাঁদছি। এবার তারা বলছে যে হ্যাঁ, এবার সুযোগ এসেছে, এখন তাদেরকে পরাজিত করা সম্ভব। প্রাণপ্রিয় ভাইরা, যারা নিজের লক্ষ্যকে টার্গেটকে ভুলে যায় তাদেরকে শয়তান, ইবলিস এবং তার অনুসারীরা সহজেই কুপকাত করতে পারে। 800 বছর মুসলমানরা শাসন করেছে স্পেন এবং কর্ডোভা, যেটাকে কুর্তুবা বলা হতো, এবং সেখান থেকে বড় বড় ওলামায়ে দ্বীন, সেখান থেকে বাকি ইবনে মাখলাদের মতো মুহাদ্দিস, ইবনে হাজাম এর মতো মুহাদ্দিস, ফকিহ এবং বড় বড় এরকম ওলামায়ে দ্বীন সেখান থেকে বের হয়েছে। ইমাম কুরতুবী সেখান থেকে, তাফসিরে যে কুরতুবী আছে সেখানকার লোক তিনি। কিন্তু যখন মুসলমানরা তাদের উচ্চাকাঙ্ক্ষাকে ভুলে গেছে, তাদের উচ্চতার মৌলিক যে কর্ম সেটাকে যখন তারা ভুলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এভাবে পতন দিয়েছেন। প্রাণপ্রিয় ভাইরা, এজন্যে মুমিনের আকাঙ্ক্ষা থাকবে সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত, উচ্চতার সাথে সম্পৃক্ত, এবং তার আকাঙ্ক্ষা হবে জান্নাতের প্রতি, নেতৃত্ব এবং কর্তৃত্বের প্রতি। সে কখনোই নিচুতাকে, সামান্য বস্তুকে এবং এই দুনিয়ার ধন সম্পদ কিছুর প্রাধান্য দিবে না। এজন্যে এটা কি করে সম্ভব হবে? যখন আপনার টার্গেট থাকবে যে আপনি দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করবেন। কারণ দিন সম্পর্কে সঠিক জ্ঞান না শিখলে, জ্ঞানের কাছে না পৌঁছলে আপনি উচ্চ আকাঙ্ক্ষা কি তাও জানতে পারবেন না। এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জন করা প্রত্যেক ব্যক্তি প্রতি ফরজ করে দিয়েছেন। ঠিক না ঠিক? জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার আকাঙ্ক্ষা তৈরি হবে কিভাবে? আর ওই জ্ঞান অর্জনের পথে যখন আপনি বের হবেন তখন আপনাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আপনার উচ্চাকাঙ্ক্ষার শেষ কথা, যেটা চূড়ান্ত কথা, সেটা শুনিয়ে দিয়েছেন। মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান শিক্ষার জন্য রাস্তায় চলে তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেওয়া হয়, তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেওয়া হয়। যেহেতু একজন মুমিনের সর্বোচ্চ আকাঙ্ক্ষা কি? জান্নাত। ওই জান্নাতে যেতে হলে ইলম দরকার, জ্ঞান দরকার। এই জন্যে ওই জ্ঞানের পথে অগ্রসর হওয়ার জন্য আপনাকে স্বাগতম জানানো হচ্ছে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শ্রেষ্ঠতম কর্মের জন্য তিনি কি সুসংবাদ দিয়েছেন? কোনো মানুষ যখন জ্ঞান চর্চা করার জন্য, জ্ঞান শিক্ষা করার জন্য বের হয়, তখন ওই ছাত্রের জন্য এবং শিক্ষকের জন্য সব কিছু ফেরেশতারা পর্যন্ত তাদের পরগুলি বিছায় দেয়, সব কিছু তাদের জন্য ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে। এমনকি গাছের পাখি, গর্তের পিঁপড়া, পানির মাছও তাদের জন্য কি করে? ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে। শ্রেষ্ঠ কাজের জন্য শ্রেষ্ঠ পুরস্কার। আফসোস যে আমরা জ্ঞান অর্জনের পথে চলি না। আজকে ইন্টারনেটে আমাদের মোবাইল আমাদেরকে জ্ঞান থেকে দূরে সরিয়ে দিয়েছে। যখন আমরা এই ফেসবুকে আর এই সমস্ত বিভিন্ন গ্রুপে চলাফেরা করি, তখন এমন কিছু কিছু বিষয় ছড়িয়ে দেওয়া হয়
যেগুলি প্রকৃত জ্ঞানের সাথে সম্পর্ক নাই। কোনো কবরস্থানের পাশে দিয়ে যদি একজন মাওলানা সাহেব হেঁটে যায়, তাহলে ওই কবরস্থানের 40 দিনের কোরাজা মাফ হয়ে যায়। আল হাদিস লিখে ফেসবুকে ছেড়ে দেওয়া হলো, ঠিক না ভাই? ঠিক। ওটাও বিশ্বাস করে উনি আবার ওটা শেয়ার করা শুরু করে, লাইক এবং শেয়ার শুরু হয়ে যায়। প্রাণপ্রিয় ভাইয়েরা, জ্ঞান অর্জন করতে হবে, সে জ্ঞান যেন সঠিক হয় সেটা আপনাকে চেষ্টা করতে হবে। এবং এভাবে শুধু লাইক শেয়ারের মাধ্যমে জ্ঞান অর্জন হয় না, প্রকৃত উৎস থেকে, ঝর্ণা যেখান থেকে বের হয়েছে সেখান থেকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান, ইলমে এলেম, এটা হচ্ছে নবীর কি মিরাস, নবীর মিরাস। ইন্নাল আম্বিয়া লাম ইয়ারিসু দিনার ওয়ালা দিরহামান, নবী রাসূলগণ দিনার দিরহাম মিরাস হিসেবে রেখে যান নাই। তারা কি রেখে গেছেন? ইলম, কোরআন এবং হাদিসের ইলম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মিরাস রেখে গেছেন কিসের? জ্ঞানের, কোরআন এবং হাদিসের জ্ঞানের। প্রাণপ্রিয় ভাইরা, কিন্তু এই জ্ঞান অর্জনের জন্য আমরা অগ্রসর না, আগ্রহী না। একজন মানুষ যদি পিতা মাতার রেখে যাওয়া মিরাস সংরক্ষণ করে এবং তার জন্য খাটাখাটি করে, তার জন্য আপনার কোর্ট কাচারি করে, সালিশ বসে, লোকজনকে নিয়ে এই নিয়ে কথাবার্তা বলে, যাতে করে মিরাজটা ঠিকমতো বন্টন করা হয়, তার মিরাজ যেন সে হাসিল করতে পারে, এটাকে কেউ দোষের মনে করে? কি কেউ দোষের মনে করে? কখনোই না। কিন্তু তালেবে ইলমকে যদি একজন মানুষকে কোরআন শিক্ষার জন্য, কোরআনের হাফেজ বানানোর জন্য, অথবা কোরআন শিক্ষার জন্য কোনো ছাত্রকে পাঠানো হয়, তখন এটাকে ঠাট্টা মুশকারি করা হয়। হ্যাঁ, কি খাবে, কি চাকরি করবে, তার হিম্মতটাকে, তার আকাঙ্ক্ষাটাকে দমিয়ে দেওয়া হয়। অথচ একজন মানুষের উচ্চাকাঙ্ক্ষা এখানেই আছে, ইলম শিক্ষার মধ্যেই আছে। এজন্যে আমি যেই একজন মুহাদ্দিসের কথা বললাম যে আন্দালুস, সেই স্পেন থেকে তিনি বাগদাদে এসেছিলেন, তার নাম হচ্ছে বাকি ইবনে মাখলাদ রাহমাতুল্লাহ আলাইহি, একজন বড় মুহাদ্দিস। তিনি এই যুগে তো আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে প্লেনের মাধ্যমে 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা যথেষ্ট। সেই যুগে এগুলার কোনো কল্পনাও ছিল না, মানুষ কল্পনাও করতে পারেনি। স্পেন থেকে বাগদাদ পর্যন্ত আসা কয়েক হাজার কিলোমিটার রাস্তা। তিনি এসেছেন বাগদাদে, ইমাম আহমদ বিন হাম্বল আছেন, তার কাছ থেকে হাদিস শিখবেন। তিনি এসেছেন, ইমামের সাথে সাক্ষাৎ করেছেন। কিন্তু তখন ঘটনা কি ছিল? ইমাম আহমদ বিন হাম্বল তখন একটি সমস্যার মধ্যে ছিলেন, একটা ফিতনার মধ্যে ছিলেন। সে সময় মুতাজিলা আকীদার লোকেরা খলিফাদের কাছে তাদের আকীদাকে পেশ করে মুসলিমদের মধ্যে একটা বদ আকীদা, কোরআন মাখলুক, কোরআন আল্লাহর মাখলুক, যেমন অন্যান্য মানুষ বা অন্যান্য প্রাণী মাখলুক, এরকম কোরআন আল্লাহর একলা সৃষ্টি, এই কথাটা তারা মানুষের সমাজে প্রচার করেছে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে না, এটা ঠিক না, বরং কোরআন আল্লাহর কালাম। কোরআন কি? আল্লাহর কালাম। কোরআন আল্লাহর কালাম, এটা আল্লাহর বাণী, এটা আল্লাহর সিফাত, এটা আল্লাহর অংশ। সুতরাং এটাকে মাখলুক বললে কোরআন থেকে মানুষকে দূরে সরানো হবে এবং এই কোরআনের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি হবে না। যাই হোক, এই কারণে ইমাম আহমদ বিন হাম্বল তাদের ওই কথা না মানার কারণে তাকে অনেকভাবে অত্যাচার করা হয়েছে। প্রতিদিন 80 করে বেত্রাঘাত করা হতো, তাকে 80টা করে বেত্রাঘাত করা হতো। তো ওই অবস্থায় শুধু তারপরে তাকে নিষেধ করে দেওয়া হয়েছে, আপনি যতক্ষণ পর্যন্ত আমাদের এই আকীদা গ্রহণ না করবেন, আপনি হাদিস বয়ান করতে পারবেন না, কোনো দাস দিতে পারবেন না, বাড়িতে বসে থাকতে হবে, গৃহবন্দী। তো এই মুহাদ্দিস এত দূর থেকে আসছে, এসে সাক্ষাৎ করেছে, হাদিস শিখবে। তো পরে বলছে যে কি করা যায়, আমাকে তো হাদিস শিখাতে নিষেধ করে দেওয়া হয়েছে। তখন একটা কৌশল অবলম্বন করলেন যে তুমি এখানে অপরিচিত লোক, প্রতিদিন আমার বাসায় আসবে ফকিরের বেশ ধরে। ফকির যেভাবে ছেঁড়া কাপড় পরে, মাথায় পট্টি ইত্যাদি বাঁধে আসে, ঠিক সেভাবে তুমি আসবে। তোমাকে আমি একটা দুটা রুটি দিব আর একটা দুটো হাদিসে শুনিয়ে দেব ওই ফাঁকে। সুবহানাল্লাহ। এইভাবে কয়েক বছর তিনি ইমামের সাথে কৌশল করে করে হাদিস শিখেছেন। যখন শেষ খলিফা ওয়াসিক বিল্লাহ, উনি সুন্নতের অনুসরণকারী খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, তখন তিনি ইমাম আহমদ বিন হাম্বলের কাছ থেকে তার পিতা দাদা যারা অত্যাচার করেছে তাদের কাছে ক্ষমা চেয়েছেন এবং ইমাম আহমদ বিন হাম্বলকে দর্স দেওয়ার জন্য, হাদিস শিক্ষা দেওয়ার জন্য মসজিদে আসার অনুমতি দিয়েছেন। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে প্রকৃত তালেবে এলেম,
প্রকৃত ছাত্র যদি কেউ হয়ে থাকে সে হচ্ছে বাকি ইবনে মাখলাদ, একজন ইমামের পক্ষ থেকে সার্টিফিকেট। আর আমরা শিক্ষার জন্য আলেমদের সাথে সম্পর্কই রাখি না, কিভাবে আমরা উচ্চশিক্ষা লাভ করতে পারি? প্রাণপ্রিয় ভাইরা, এলেম এমন একটা জিনিস, ধন সম্পদ এমন একটা জিনিস, ধন সম্পদকে আপনি রক্ষা করবেন, রক্ষা আপনারই করা লাগবে। ধন সম্পদের চকিদার হচ্ছেন আপনি, আর আপনার চকিদার হচ্ছে এলেম, ঠিক না ঠিক? এলেম আপনাকে রক্ষা করবে, আর ধন সম্পদ রক্ষা করার জন্য আপনাকে রাত জাগতে হবে। সুতরাং ধন সম্পদ কোনো মানুষকে চিরস্থায়ী করতে পারে না, কিন্তু এলেম মানুষকে চিরস্থায়ী করতে পারে, ঠিক না ঠিক? এলেম মানুষকে চিরস্থায়ী করতে পারে। সুতরাং যাদের মধ্যে চিরস্থায়ী হওয়ার আকাঙ্ক্ষা আছে, এই উচ্চ আকাঙ্ক্ষা যারা পোষণ করে, তারা এলেম থেকে দূরে থাকতে পারে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, তারা কিসের কারণে আজকে চিরঞ্জীব হয়ে আছেন? আবু হুরায়রার নাম এত হাদিসের কিতাবে কেন আছে? তারা এলেম শিক্ষা করেছেন, তারা এলেমকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। আবু হুরায়রা তো খাইতে পাইতেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়ে থাকতেন মসজিদের মধ্যে শুধু এলেম শিখার জন্য, আর কিছু না। জনক মুহাদ্দিস বলছেন যে হারিসা নামক এক ধরনের খানা আমার খুব পছন্দ, কিন্তু 2টি বছর পার হয়ে গেল আমি এটা খাওয়া একদিনও সুযোগ পাইনি খেতে, এই কারণে যে আমি হাদিসের দর্শ থেকে উঠে গেলে আমি যদি ওই খানা খেতে যাই তাহলে আমি হাদিসের দর্শ থেকে বঞ্চিত হব। এই জন্য প্রাণপ্রিয় ভাইরা, আমরা এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ধন সম্পদ, খাবার আয়োজন, এইসব নিয়ে বেশি মত্ত থাকি, ব্যস্ত থাকি, কিন্তু এলেম শিক্ষার জন্য আমাদের মধ্যে ওই আগ্রহ নেই। আমি বলি না যে আপনি দুনিয়ার এই সমস্ত বিষয় আপনি অর্জন করবেন না, যেটা বৈধ সেটা আপনি করবেন, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে দ্বীনি এলেম শিক্ষার মধ্যে, যদি শিক্ষার জন্য যদি আপনার মধ্যে ওই যোগ্যতা থাকে, তাহলে আপনি ওই যোগ্যতায় কাজে লাগাবেন। দেখবেন আপনি উচ্চ শিখরে পৌঁছে গেছেন। সবচেয়ে বড় উদাহরণ ডক্টর জাকির নায়েক, ঠিক না ঠিক? ডাক্তার মানুষ, উনি যখন দেখলেন যে ডাক্তারি জীবনে বা ডাক্তারি ক্ষেত্রে আমি সফল হয়েছি, তার ওই মেধাটাকে তিনি অন্যদিকে নিয়ে গেলেন। দেখি আমি দিন শিখতে পারি কিনা, দেখি আমি দিনের জ্ঞান অর্জন করতে পারি কিনা, দেখি আমি এই দিনের পথে মানুষকে আহ্বান করতে পারি কিনা। তার মধ্যে ওই উচ্চাকাঙ্ক্ষা তার অন্তরকে নাড়া দিল, তিনি পথে নামলেন এবং তিনি সফল হয়ে গেলেন, ঠিক না ঠিক? কি করে সম্ভব একজন ডাক্তারের এত দূর অগ্রসর হওয়া? শুধুমাত্র তার অন্তরের দৃঢ়তা এবং আকাঙ্ক্ষার উচ্চতা তাকে অত দূর নিয়ে গেছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী এমন কোন মুহাদ্দিস নাই এই যুগে সুন্নি জামাতের অন্তর্ভুক্ত যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা আলবানীর নাম মুখে উচ্চারণ করে না। কোন একটা হাদিস যদি বলা হয় যে আলবানী সহি বলেছেন, অন্তরটা প্রশান্তি হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে। কিন্তু উনি একজন ছিলেন ঘড়ির মেকার। এই যে আপনারা ঘড়ির এখানে দেখবেন যে এখানে একজন আতর বেচতেছে একজন লোক, হ্যাঁ, ওখানে একজন লোক আপনার বেচতেছে, তরি তরকারি বেচতেছে। তরি তরকারি বিক্রেতার একটা ঘটনা আছে আগের যুগের। আমি আগে ইমাম আলবানীর কথাটা বলে নিই যে উনি ঘড়ির মেকারি করতেন এরকম মসজিদের বাহিরে, আর মসজিদের মধ্যে দর্শ হইতো, মসজিদের মধ্যে দর্শ হইতো। এই তিনি দর্শ শুনতেন, ঘড়ির মেকারিওগিরি করতেন। করতে করতে দর্শের প্রতি তার আগ্রহ সৃষ্টি হয়, দুর্বলতা সৃষ্টি হয়, অতঃপর তিনি ধীরে ধীরে আকৃষ্ট হয়ে পড়েন এলেম অর্জন করার প্রতি, এবং সেই এলেম অর্জন করতে গিয়ে এমন এক পর্যায়ে তিনি পৌঁছেছেন যে অসংখ্য অগণিত কিতাব তিনি লিখে গেছেন। এবং যে কথা একটু আগে বললাম যে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, মুহাদ্দিস, উলামায়ে দ্বীন, ফকিহ, তারা এই আলবানীর হাদিসের খেদমত থেকে তারা সবাই আপ্লুত এবং তারা সবাই উপকৃত হচ্ছেন। এমনকি শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির দর্শ পর্যন্ত বলা হতো যে এই হাদিসটা সহিহ অথবা হাসান, এটা আলবানী সাহেব বলেছেন। প্রাণপ্রিয় ভাইয়েরা, যদি একজন উনি ঘড়ির মেকার হয়ে যদি এত বড় মুহাদ্দিস হতে পারেন, তা আপনি কেন পারবেন না? আরেকজন লোক পূর্ব জামানায় এরকম ছিল যে উনি সবজি বিক্রি করত। সবজি বিক্রি করতে করতে হাদিসের দর্শ শুনতে তার কাছে ভালো লাগলো এবং তিনি হাদিস শুনতে লাগলেন, এবং শেষ পর্যন্ত তার নাম হয়ে গেল বাক্কাল। বাক্কাল মানে সবজি বিক্রেতা আর কি, কিন্তু মুহাদ্দিস, অথচ তার নাম হাদিসের কিতাবে এসছে, লেখা আছে শেষে বাক্কাল। আরেকজন খুঁজে দেখবেন সাম্মান মানে ঘি বিক্রেতা।
ঘি বেচার কাজ করতো, জাইয়াত মানে তেল বিক্রেতা। এরা এই তেলের কারবার ছিল, কিন্তু এই কারবারগুলো তাদেরকে উচ্চ আকাঙ্ক্ষা পৌঁছতে বাধা দেয় নাই। তারা এলেম অর্জন করেছে, তাদের প্রফেশন ঠিক রেখেছে এবং এলেমের উচ্চতায়ও তারা পৌঁছে গেছে। প্রাণপ্রিয় ভাইরা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই 7 বছর বয়সে কোরআন মুখস্থ করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই 6 বছর বয়সে কোরআন মুখস্থ করেছেন। আমাদের সমাজের 6 বছর 7 বছরের পোলাপান তারা টয়লেটই করতে জানে না ঠিক মতো, ঠিক না ঠিক? প্রাণপ্রিয় ভাইরা, সুতরাং এলেম অর্জন ছাড়া উচ্চতায় পৌঁছা যাবে না। এবং এলেম অর্জন করার জন্য যদি ওই এলেম অর্জন করার আকাঙ্ক্ষা মনে মধ্যে থাকে, আল্লাহ আপনাকে তৌফিক দিবে। আপনারা হয়তো কয়েকদিন আগে পত্রিকায় দেখেছেন, এখন যে দেশে 8 এবং 5 এর পরীক্ষা চলছে, একটা ছেলে 1 হাত এবং 1 পা দিয়ে লিখছে, একটা প্রতিবন্ধী ছেলে, এবং সেটা পত্রিকায় আসছে ছবি সহ। কি করে সম্ভব? এরকম একটা ছেলেকে কি করা হয়? ভিক্ষা করতে দেওয়া হয়। কিন্তু তার মধ্যে হিম্মতটা কত বড়, তার কলিজাটা কত বড় যে না, এই জিনিসগুলো আমাকে আমার উন্নতির পথে বাধা হতে পারে না। এটা সাধারণ একটা দুনিয়াবি চলার ব্যাপারে একটা বাধা, কিন্তু আমার মনটা তো বড়। সুতরাং তার আকাঙ্ক্ষা, সে টার্গেটে তাকে পৌঁছার জন্য সে কি করেছে? এই কলম এবং খাতা হাতে পায়ে তুলে নিয়েছে। আপনারা হয়তো ইয়াতে দেখেছেন, টিভিতেও দেখেছে মনে হয় এটা, এবং আপনারা ফেসবুকে দেখবেন একটা ছবি যে একজন লোক কিভাবে সে নামাজ আদায় করছে। তার পা নাই, তার পা নাই, 1 পা আছে, একটা পা আছে, একটা পা দিয়ে সে নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ বিহামদি। এই ধরনের লোক ভিক্ষা করে বেড়ায়, কিন্তু সে না জান্নাত পেতে চায়। তার আকাঙ্ক্ষা কত বড়! অথচ আমাদের মধ্যে এমন কত লোক আছে যে যারা কত সুন্দর পাওয়ালা, কত সুন্দর হাতওয়ালা, না উজু করে না তারা নামাজে আসে, ঠিক না ঠিক? তারা কত নিকৃষ্ট মন মানসিকতার লোক। আর এই লোকটার মন মানসিকতা কত উঁচু, তার একটা পা নাই, তারপরও সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি, তার দাসত্ব করতেছে, পিছপা হয় নাই। প্রাণপ্রিয় ভাইরা, সুতরাং এলেম অর্জন করার ক্ষেত্রে আপনার আকাঙ্ক্ষা উঁচু থাকতে হবে, তাহলে আপনি উচ্চতায় পৌঁছতে পারবেন। আর এই উচ্চতায় পৌঁছতে পারলে এলেম আপনাকে আপনার আমলের দিকে নিয়ে যাবে, যে আমল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দ্রুত অগ্রসর হও ওই আমলের দিকে যে আমলে রয়েছে তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত, এবং যে আমল করলে তার বিনিময়ে রয়েছে জান্নাত, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত এত দূর। আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, নিচু মানের লোকদের জন্য নয়, যারা ঘরে বসে থাকে এবং বিভিন্ন রকমের আশা আকাঙ্ক্ষা পেশ করে যে আমি এটা করব, ওটা করব, আমি জান্নাতে যাব, এই ধরনের লোকদের জন্য নয়। আল্লাহ বলছেন ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করেছে তাদের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ অন্য জায়গায় বলছেন সূরা হাদিদে, এটা সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত, সূরা হাদিদে আল্লাহ 21 নম্বর আয়াতে বলছেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু। তোমরা প্রতিযোগিতা করো, কি করো? প্রতিযোগিতা করো, কি করো বলছেন আল্লাহ? প্রতিযোগিতা করো। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাত কিসে আছে ওই কাজ হাসিল করার জন্য, ওই কাজ করার জন্য প্রতিযোগিতা করো। এই যে সারে জাবাল আল জাবাল স্ট্রিট আছে, এই সিগন্যাল পার হওয়ার পরে ওই সিগন্যালের আগে এই মাঝখানে যে জায়গাটুকু, সকালবেলায় আমি যখন এদিকে আসি তখন দেখি অসংখ্য লোক দাঁড়ায় রয়েছে ওখানে, অনেক লোক দাঁড়িয়ে থাকে। একটা গাড়ি যখন আসে তখন প্রতিযোগিতা শুরু হয়, কে আগে ওই গাড়ির ড্রাইভারের দরজা পর্যন্ত বসতে পারবে, ঠিক না ঠিক? কিসের প্রতিযোগিতা? মাগফিরাত পাওয়ার প্রতিযোগিতা, জান্নাত পাওয়ার প্রতিযোগিতা, দুনিয়া হাসিলের প্রতিযোগিতা, দুনিয়া পাওয়ার প্রতিযোগিতা। কিন্তু আজান হইল বা আজান হচ্ছে এমন সময় কার আগে কে মসজিদে ঢুকতে পারে, এমন প্রতিযোগিতা কখনো দেখেছেন কোথাও আপনি? কিন্তু আল্লাহ বলছেন সাবিকু, তোমরা প্রতিযোগিতা করো, যে কাজে মাগফিরাত আছে সেই কাজ পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। কে বলছেন? আল্লাহ বলছেন। কই উচ্চাকাঙ্ক্ষা তো নাই মনের মধ্যে, কি করে সম্ভব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাউ ইয়ালামুন নাসু মা ফিত তাহজিরি
লাস্তাবাকু ইলাইহি। মানুষ যদি জানতো যে আগে ভাগে মসজিদে আসলে কি নেকি আছে, আগে ভাগে মসজিদে আসলে কি নেকি আছে, তাহলে কে কার আগে কে পৌঁছতে পারে এই নিয়ে প্রতিযোগিতা শুরু হইতো, দৌড় শুরু হইতো। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়ালি সুম্মা লাম ইয়াজিদু ইল্লা ইয়াস্তাহিমু লাস্তাহমু আলাইহি। বুখারী মুসলিম হাদিস। যে মানুষ যদি জানতো যে আজান দিলে কি নেকি আছে আর প্রথম কাতারে নামাজ পড়লে কি নেকি আছে, তাহলে মানুষ কাজ্জে লাগাইতো, কাজ্জে, এই তুই না আমি, তুই না আমি, এই ছাড়, তুই না পিছিয়ে যা, আমি সামনে যাব। ঠিক না বে ঠিক? মানুষ যদি জানতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই অবস্থায় তখন তারা কাজ্জে থেকে বাঁচার জন্য, ঝগড়া থেকে বাঁচার জন্য তারা পরস্পর তখন লটারি করতে বাধ্য হতো যে ভাই কাজ্জে ঝগড়া করার দরকার নাই, এক কাজ করে লটারি করো, যার নাম উঠবে সে আজান দেওয়ার কাজটা করবে, অথবা যার নাম উঠবে সে প্রথম কাতারে নামাজ পড়বে। আর আমাদের আকাঙ্ক্ষাটা কি? আমাদের আকাঙ্ক্ষা হলো আজান হয়েছে, নামাজ তো পড়তে হবে, আচ্ছা যাচ্ছি। মসজিদে কোনো ক্রমে যদি এসেও যায় তাহলে জড়সড় হয়ে মনে হচ্ছে লজ্জা লাগছে, ওই দেওয়ালে পিছনের দিকে হেলান দিয়ে বসে। ঠিক না বে ঠিক? আর সামনের কাতারে যদি কোনো ক্রমে আয়সাও যায়, তাহলে যদি দেখে যে একজন ভালো গুত্রাওয়ালা সৌদি এসছে অথবা কোনো হুজুর এসছে, আপনি যান, ঠিক না? ও তাকে আগায় দেয়, ও নিজে পিছিয়ে চলে যায়। প্রথম কাতার হচ্ছে ফেরেশতাদের কাতার। আপনাকে যদি দিনের বিষয়ে, দ্বীনি বিষয়কে প্রতিযোগিতা করতে চায়, আপনি তাকে আগাইতে দিবেন না। এটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। দ্বীনি বিষয়ে, ইবাদতের বিষয়ে যদি কোনো প্রতিযোগিতার সুযোগ আসে, তাহলে আপনি সবার আগে থাকবেন, এটা হচ্ছে আপনার উচ্চাকাঙ্ক্ষা। আর যদি এই বিষয়ে, আচ্ছা সবাই তো যাচ্ছে, সবাই যদি যায় তো কাজে লাগবে, ঝগড়া লাগবে, আমি পরেই যাই, তাহলে আপনার আকাঙ্ক্ষা নিচু মানের, নিম্ন মানের। এজন্যে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি একজন কিবারুত তাবিঈন, বড় তাবিঈ ছিলেন। তিনি শেষ বয়সে কাঁদছেন। কেন তুমি কাঁদছেন কেন? কি হয়েছে? বলছে আমি 50টি বছর নামাজ আদায় করেছি, আমার তাকবীরে তাহরিমা, তাকবীরে উলা ছুটেছে, তার কোনো নজির নাই, কিন্তু আজকে আমি অপারগ হয়ে গেছি, আমি মসজিদে হাজির হতে পারলাম না, এই জন্য কাঁদছি। আল্লাহু আকবার। এমন কোন মানুষ দেখেছেন? এমন কোন মানুষ আমাদের সমাজে আছে যে নামাজ ছুটে গেছে দেখে তার চোখে পানি এসেছে, ক্রন্দন করেছে, নামাজের কারণে চোখে পানি এসেছে, ক্রন্দন করেছে? এমন কোন লোক আমাদের সমাজে আছে? কি ব্যাপার ভাই, কাঁদছেন কেন? ভাই আজকে আমার নামাজটা ছুটে গেছে, এর জন্য কাঁদছি। অথবা তাকবীর ওরা তো বাদই দিলাম, নামাজ ছুটে যাচ্ছে, খবর নেই। সাঈদ ইবনে মুসাইয়্যিব আজকে তার তাকবীরে উলা ছুটে গেছে, আজকে উনি মসজিদে হাজির হতে পারেন, অপারগ মানুষ। আল্লাহ তার ওজর রেখেছেন, না গেলে কোনো সমস্যা নাই, কিন্তু তিনি কাঁদছেন এই জন্য যে তিনি আজকে যেতে পারছেন না, অথচ তিনি জীবিত আছেন এখনো। প্রাণপ্রিয় ভাইরা, আমাদের ঈমান কোথায় আছে? আমাদের ঈমান মনে হচ্ছে যেন মুনাফিকের পর্যায়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের নামাজের চিত্র তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয় যারা মুনাফিক তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। আল্লাহ বলছেন, ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা। এই মুনাফিকরা যখন নামাজে আসে, কোন রকম লোক দেখানোর জন্য নামাজে আসে, তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো, তারা নামাজে আসে। ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, অলসতা বশত, দুর্বলতা বশত তাদের নামাজের এই চিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা। তারা খুবই কম আল্লাহর জিকির করে, খুবই কম আল্লাহর জিকির করে। এরা মুনাফিকদের নামাজের চরিত্র। মানুষকে দেখার জন্য তারা নামাজে আসে, ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, যেহেতু নামাজ মানুষকে দেখানোর জন্য, খালি কোন রকম টোপার টপ কয়টা সেজদা দিয়ে উঠে দৌড়, সবার শেষে আসবে মসজিদে আর সবার আগে মসজিদ থেকে দৌড়। ঠিক না ঠিক? আমরা এরকম না তো কেউ? আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। প্রাণপ্রিয় ভাইরা, যার হিম্মত দুর্বল, যার মন মানসিকতা ছোট,
ইচ্ছা আছে নামাজ যাওয়ার, কারণ নামাজে না গেলে হুজুররা বলছে যে কুফুরি হয়ে যাবে, যাইতে হবে। কিন্তু এই লোকটার উচ্চাকাঙ্ক্ষা, ইবাদতের ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষা না থাকার কারণে তার ইবাদত ছুটে যায় এবং মাঝে মধ্যে শয়তান তার চোখে মুখে পেশাবও করে দেয়। ঠিক না বে ঠিক? ফজরের আজান হয়েছে, আজান কানে আসলো, উঠবে, মসজিদে যাবে, এমন সময় ইবাদতে যেহেতু তার উচ্চাকাঙ্ক্ষা নাই, এজন্য এবার শয়তান তাকে ধরে বসেছে, বলছে যাচ্ছ তো যাবা, একটু পরে যাও, লাইলুন তবিলুন, লাইত এখন অনেক লম্বা আছে। এইভাবে তাকে মধুর গান শোনায়। তারপরে এক সময় হঠাৎ করে তার চোখ তাকে পরাজিত করে এবং সে আর উঠতে পারে না, রাত পার হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তার নামাজের সময় পার হয়ে যায়, শয়তান তার চোখে মুখে পেশাব করে পালিয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব যারা ফজরের নামাজে হাজির হয় না, তারা সকালে ঘুম থেকে উঠে তাদের চোখে মুখে কি থাকে? শয়তানের পেশাব। তারা শয়তানের পেশাব নিয়ে ঘুম থেকে উঠে এরপরে তারা টয়লেটে যায়, ওটা আবার ধয়। হ্যাঁ, কাজ হয় না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার অন্তরটা খবিস থাকে, খবিস অন্তর নিয়ে, নিচু অন্তর নিয়ে, নিকৃষ্ট নাপাক অন্তর নিয়ে সে সকাল করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিম্মাদারি নিয়ে নেবেন, তার দায়িত্ব নিয়ে নেবেন। যার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা আছে আল্লাহর জিম্মাদারিতে নিজেকে সঁপে দেওয়া, সে কি ফজর কাজা করতে পারে? কখনোই না। প্রাণপ্রিয় ভাইরা, সুতরাং জান্নাতে যাওয়ার উচ্চাকাঙ্ক্ষা যাদের মধ্যে আছে, তারা ইবাদতের মধ্যে অলসতা করতে পারে না। সম্মানিত বন্ধুগণ, উচ্চাকাঙ্ক্ষার অনেক দিক আছে। যাদের মধ্যে জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা আছে, তারা যেমন ইবাদতের মধ্যে তারা যেমন অগ্রসর, তারা দান খায়রাতের ব্যাপারেও কি অগ্রসর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাবাকা দিরহামুন মিআতা আলফ দিরহাম। এক দিরহামের মর্যাদা আল্লাহর কাছে 1,00,000 দিরহামের চাইতেও বেশি হয়ে গেছে। এক দিরহামের মর্যাদা 1,00,000-এর চাইতেও বেশি। কিভাবে? তিনি বলছেন যে একজন লোকের মাত্র 2টা দিরহাম আছে, 2টা রিয়াল আছে। সে মালিক কয়টা রিয়ালের? 2টা রিয়ালের। এর মধ্যে 1টা রিয়াল সে আল্লাহর রাস্তায় দান করে দিল। আরেকজন মানুষ কোটি কোটি রিয়ালের মালিক, ওখান থেকে সে 1,00,000 রিয়াল দিল। 1,00,000 রিয়াল বা 1,00,000 দিরহাম দিল। আল্লাহর কাছে ওই 1,00,000-এর তুলনায় 1 দিরহামের 1 রিয়ালের মূল্য বেশি। কেন? তার অন্তরে আছে উচ্চাকাঙ্ক্ষা আল্লাহরে যেমন দিলাবে। ও চিন্তা করে নাই যে আমি এটা দিয়ে দিলে তো আমার অর্ধেক সম্পত্তি শেষ। হ্যাঁ, তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহরে যেমন দিই। এই জন্য দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে বললেন, আবু বকর সিদ্দিক বাড়িতে যা ছিল সব নিয়ে এসে হাজির করছেন। ওমর বাড়িতে যা ছিল 2 ভাগ করে 1 ভাগে রেখে আসছেন, 1 ভাগে নিয়ে আসছেন। উনি তো ভাবছেন যে আজকে আমি আবু বকরের চাইতে বেশি সম্পদ হাজির করলাম। কিন্তু সম্পদের সংখ্যাটা বড় কথা নয়, মনটা বড় কথা, আকাঙ্ক্ষাটা বড় কথা। আকাঙ্ক্ষাটা কত উঁচা! আবু বকর, বাড়িতে কাকে রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি, বাড়িতে আমার কিছু নেই। এটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। এখানে সংখ্যাটা বড় কথা নয়, এখানে উচ্চতাটা, মনের মানসিকতাটা বড় কথা। যে মন থেকে তিনি কি চেয়েছেন, তার ঈমানটা কি এখানে প্রমাণ করছে, এটাই সবচেয়ে বড় কথা। প্রাণপ্রিয় ভাইরা, এজন্যে আপনার কাছে যদি সম্পদ নাও থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াটা চার শ্রেণীর মানুষের জন্য। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যার কাছে এলেম আছে এবং সম্পদ আছে, সে এলেম অনুযায়ী সম্পদ ব্যয় করে, সে হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের। আর একজন মানুষের কাছে এলেম আছে কিন্তু সম্পদ নাই, কিন্তু সে কামনা করে যদি আমাকে ওই লোকের মধ্যে সম্পদ দেওয়া হতো তাহলে আমি এই সম্পদগুলি ভালো কাজে ব্যয় করতাম। উচ্চাকাঙ্ক্ষা তার মনের মধ্যে রয়েছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই লোক এবং এই লোক আজরের দিক থেকে, সওয়াবের দিক থেকে এক সমান। আরেকজন লোক, তার কাছে কোনো এলেম নাই কিন্তু সম্পদ আছে, মেট্রিকও পাশ করে এমপি হয়ে গেছে, সুতরাং যত রকমের অন্যায় অনাচারের পথে খরচ করা দরকার সব খরচ করছে। এই হলো সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের লোক। আর চতুর্থ লোক হচ্ছে তার এলেমও নাই, সম্পদও নাই। যদি কোনো রকম এই এমপির মতো হইতে পারতাম রে, টাকা যদি আমার কাছে থাকতো, ওই বেটা যা করছে তার থেকে বেশি দেখাই দিতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুইজন লোক গুনাহ এবং এই নিকৃষ্টতার দিক থেকে তারা সমান, এক সমান। অতএব প্রাণপ্রিয় ভাইরা, যাদের অন্তরে উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তারা এই দুনিয়ার এই ধন সম্পদকে তারা বড় করে দেখবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, আল্লাহর ইবাদত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সব কাজকে সহজ করে দিবেন, তার সব কাজকে সহজ করে দিবেন, তার সব কিছুকে তিনি গুটিয়ে সুন্দর করে তার সামনে পেশ করবেন এবং তার অন্তর থেকে অভাবকে দূর করে দেবেন। আর যে ব্যক্তির অন্তরে শুধু দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, আল্লাহ তার সব কিছুকে বিচ্ছিন্ন করে দিবেন, বিক্ষিপ্ত করে দিবেন এবং তার সামনে শুধু অভাবই অভাব সে চোখে দেখবে। হাত দুটোকে কাজ দিয়ে ভরে দিবেন, কাজ শেষ হবে না, অভাব দূর হবে না, অথচ তার সম্পদ অনেক আছে। এই ব্যক্তির মধ্যে উচ্চাকাঙ্ক্ষা না থাকার কারণে তার এই অবস্থা। এজন্যে প্রাণপ্রিয় ভাইরা, সর্বক্ষেত্রে উচ্চ আকাঙ্ক্ষা রাখতে হবে। কেউ আপনার প্রতি অত্যাচার করেছে, ক্ষমা করে দেন, এটা উচ্চাকাঙ্ক্ষার পরিচয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি কত অত্যাচার করেছে তায়েফের লোকেরা, কত অত্যাচার করেছে মক্কার লোকেরা, তিনি কি করেছেন? প্রতিশোধ নিয়েছেন, কি ক্ষমা করে দিয়েছেন। সুতরাং আপনার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে ক্ষমা করার মাধ্যমে। আপনার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা থাকবে, আপনি আপনার দৃষ্টিকে নত রাখবেন, আপনার নজরকে আপনি নত রাখবেন, আপনি সততার পরিচয় দিবেন। যদিও নিজের কোনো ক্ষতি হয়ে যায় তবু সততার, সত্যতার পরিচয় দিবেন, সবুর করবেন, ধৈর্য ধারণ করবেন, আমানতের খেয়াল রাখবেন। আমানত যদি আপনার কাছে থাকে তাহলে সেই আমানতকে সঠিক স্থানে পৌঁছিয়ে দিবেন। জনক ইমাম এবং তিনি একজন কাজী, তো তিনি তখন পয়সা করে ছিল না, কিন্তু মক্কা গেছেন হজ করতে, তো হেঁটে যাওয়ার কথা। তো তিনি হজ করতে গেছেন, এরপরে তিনি ঘর থেকে বের হয়েছেন, কিছু রুটির আয়োজন করা যায় কিনা কোথাও। তো মক্কা শরীফে, হারাম শরীফে পৌঁছতে যাওয়ার আগে রাস্তায় তিনি দেখছেন যে একটা পুটলি পড়ে আছে, পুটলি, কাপড়ের পুটলি। তো উঠায় দেখেন যে ওটা রেশমের কাপড় দিয়ে বাঁধা একটা পুটলি, ভিতরে একটা হীরার হার, হীরা দিয়ে বানানো একটা হার। তিনি সেটা কুড়িয়ে নিলেন, নেওয়ার পরে তিনি চিন্তা করলেন যে যাক আল্লাহ তাআলা মিলাই দিল। তাৎক্ষণিকভাবে ভুলে গেছেন যে হারাম শরীফ থেকে কুড়ানো জিনিস নেওয়া যায় না। কিন্তু কিছুক্ষণ পরে বাড়ির দিকে, বাসার দিকে যাওয়ার সময় দেখেন যে একজন লোক ঘোষণা দিচ্ছে যে ভাই একটা পুটলি হারানো গেছে, কেউ যদি পায় তাকে এত এত পুরস্কার দেওয়া হবে। তখন তিনি চিন্তা করলেন যে এই পুটলি তো আমি পাইছি। যা জিজ্ঞেস করলেন যে ভাই তোমার পুটলি কিরকম? কয় রেশমের কাপড় দিয়ে আমার বাঁধা পুটলি। কয় পুটলির ভিতরে কি আছে? কয় এরকম এরকম একটা গলার হার আছে। তখন তিনি চিন্তা করলেন যে হয় এটা তো ঠিকই তারই। তিনি দিয়ে দিলেন। তখন যখন দিয়ে দিলেন তখন ওই লোক বললো যে ঠিক আছে তুমি কিছু পুরস্কার নিয়ে যাও। বলছে না আমি পুরস্কার নেবো না, আমার কাছে এটা আল্লাহ আমাকে আমানত দিয়েছিলেন, এই আমানত আমি জায়গা মতো পৌঁছে দিলাম, এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। কেচ্ছা শেষ। এরপরে বেশ কিছুদিন পরে উনি সাগর পথে বের হয়েছেন, কোথাও যাবেন, কোনো জায়গায় চাকরি বাকরি করে কাজকর্ম করে খাবেন। তো ঘটনাক্রমে যখন সাগর পথে রওনা দিয়েছেন, ঝড় হয়েছে এবং তাদেরকে সব লোককে নিয়ে কোন এক দ্বীপে বা কোন এক দেশে নিয়ে তাদের নৌকা থেমেছে। তো সেখানে যাওয়ার পরে তিনি একটা এলাকায় গেলেন এবং সেখানে এক মসজিদে আশ্রয় নিলেন। মসজিদের লোকেরা তাকে, অপরিচিত লোক দেখে বললেন যে তুমি কি কোরআন পড়তে জানো? বলছে হ্যাঁ আমি কোরআন পড়তে জানি এবং আমি কোরআনে হাফেজ। তখন তারা বলল যে ঠিক আছে তুমি এই মসজিদে ইমামতি করো। এইভাবে তিনি সেখানে ইমাম হয়ে গেলেন। তিনি ভাবলেন যে আমার তো একটা চাকরির দরকার ছিল, আমি পাইলাম, যদি আমাকে কেউ খাবারের আয়োজন করে দেয় এটি আমার জন্য যথেষ্ট। এবার কিছুদিন পরে ছোট বাচ্চাদেরকে পড়তে দেওয়া হলো, বড়রা তার কাছে পড়ে এবং তার আচার আচরণ ব্যবহার থেকে সবাই মুগ্ধ। কিছুদিন পরে এলাকার লোকেরা বলল যে আপনি এখানে থেকে যান, আপনাকে আমরা বিয়ের ব্যবস্থা করে দেই। ঠিক আছে। এবার বিবাহ হয়ে গেল। বাসর রাতে যখন তিনি স্ত্রীর ঘরে গেছেন, যা দেখে তার স্ত্রীর গলায় ওই হীরার হার। হারের দিকে তিনি আশ্চর্য হয়ে তাকিয়ে আছেন, খুব আশ্চর্য হয়ে তাকিয়ে আছেন এবং চোখের পানি ফেলছেন। তাকিয়ে রাত কাটিয়ে দিলেন।
মহিলা তো আশ্চর্য, কি মানুষ। পরে যখন অভিযোগ করলো সকালে যে এই লোক আমার গলার হারের দিকে তাকিয়ে রাত কাটিয়ে দিয়েছে, তখন তাকে প্রশ্ন করা হলো যে কি ব্যাপার। তখন তিনি কাহিনী বললেন যে এই হার তো সেই হার যেটা আমি মক্কায় কুড়িয়ে পেয়েছিলাম। তখন ওরা সব ঘটনা ওদের কাছে পরিষ্কার হয়ে গেল। তারা বলল যে তাহলে কি সেই লোক তুমি? তোমার জন্য তোমার শ্বশুর সারা জীবন শুধু দোয়াই করেছে যাতে করে তোমাকে আল্লাহ মিলিয়ে দেয় এবং তোমাকে যে তার মেয়ের সাথে বিয়ে দিতে পারে। তিনি এই মসজিদের ইমাম ছিলেন এবং কিছুদিন আগে তিনি মারা গেছেন। তুমি এখানে আসার আগে তিনি মারা গেছেন। এটা তার কামনা ছিল এবং দোয়া ছিল। সেই দোয়া আল্লাহ তার কবুল করেছেন, কিন্তু তার মৃত্যুর পরে কবুল হয়েছে। আমানত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রাণপ্রিয় ভাইরা, সুতরাং যাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা আছে তারা আমানতকে রক্ষা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রতিদান দিবেন। অতএব উচ্চাকাঙ্ক্ষায় পৌঁছার জন্য চেষ্টা করতে হবে, আমল করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, সালাফে সালেহিনের ইতিহাস পড়তে হবে, তারপরে ভালো লোকদের সাথে চলাফেরা করতে হবে। যারা মন্দ মানুষ, যারা নিচু পর্যায়ের মানুষ বলবো, সেদিন আমি ক্যাম্প 14 গেছিলাম না, তামিমে খোনাইনিতে আমাদের ফয়সাল ভাই আছে, আমাকে বলছে যে এই রুমের মধ্যে প্রচুর লোক, এখানে 200-এর মতো লোক আছে, নামাজ পড়তে আসে না, ঘরের মধ্যে তারা কি খেলে, ক্যারাম খেলে আর লুডু খেলে। লুডু মহিলাদের খেলা, লুডু খেলে। আর এই লুডু খেলতে যে যদি সে হেরে যায় তাহলে সে চোখের পানি ফেলে কান্দে। নাউজুবিল্লাহি মিন যালিক। কত নিম্ন পর্যায়ের মানুষ, কত ঘাটিয়া দরজার মানুষ যে এই ধরনের সামান্য একটা খেলাধুলার কারণে সেইভাবে খন্দন করতে পারে। এই জাতিকে আল্লাহ তাআলা কিভাবে সম্মান দান করবেন, কিভাবে আল্লাহ তাদেরকে উচ্চতায় পৌঁছাবেন, কিভাবে তাদের টার্গেটকে আল্লাহ তাআলা পুরা করে দেবেন। যারা কিনা এই ধরনের খেলাধুলা, নাটক দেখে, সিনেমা দেখে যারা কাঁদে, চোখের পানি ফেলে, কোরআন শুনে যাদের চোখ দিয়ে পানি আসে না, কোরআনের দেখে তাদের অন্তর প্রকম্পিত হয় না, তাদের শরীরের চামড়া লোম পশম খাড়া হয় না, এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা দয়া করবেন কিভাবে? এরা উচ্চ আকাঙ্ক্ষায় পৌঁছতে পারবে কিভাবে? তারা টার্গেটে পৌঁছতে পারবে কিভাবে? প্রাণপ্রিয় ভাইয়েরা, অতএব ভালো লোকদের সাথে চলাফেরা করতে হবে, উচ্চ আকাঙ্ক্ষা মনে মনে সর্বক্ষণিক পোষণ করতে হবে। আর আজে বাজে কাজ, অন্যায় অনাচার যেগুলি আপনাকে টার্গেট থেকে দূরে সরাবে, তা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। যাই হোক, আলোচনা এ পর্যন্ত আমি শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমাদের সবচেয়ে বড় টার্গেট জান্নাতে অধিবাসী করেন। আর জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত পথ এবং পন্থা রয়েছে, যে সমস্ত ছোট নিম্ন পর্যায়ের কাজ রয়েছে, সেগুলি থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু ক্বালি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।